সারা দেশে আবারও জেঁকে বসেছে শীত। সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন। সেই সাথে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি কক্সবাজারে ইরফানুল হাসানের কাছে। ইরফান, কক্সবাজারে শীতের প্রভাব কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। কথায় আছে মাঘের শীতে বাঘ ডাকে, কিন্তু কক্সবাজারে আসলে মাঘের শুরু থেকে কক্সবাজারে প্রথম দিকে একটুখানি শীতের দেখা পেলেও বেশ কিছুদিন আসলে শীত দেখা যায়নি। তবে গত 3 দিন ধরে কিছুটা শীতের প্রভাব দেখা যাচ্ছে। তবে শীতের যে প্রভাবই পড়ুক না কেন, কক্সবাজারের পর্যটনে আসলে কোনো রকমের প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি। বরঞ্চ শীতের প্রভাব যত বাড়ে, কক্সবাজারে পর্যটনের ব্যবসায়ী যারা আছে তারা বলেন সেটি হচ্ছে আরও বেশি পর্যটকের সমাগম কিন্তু কক্সবাজারে ঘটে। তবে কক্সবাজারে এই শীতের কারণে আসলে শীতবাহিত কিছু রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যারা শিশুরা রয়েছেন তাদের মোটামুটি একটু অসুস্থ হচ্ছে। এটি কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রায় 2 শতাধিক রোগী কক্সবাজারের ঠান্ডাজনিত রোগ ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে কক্সবাজারে বলা যায় যে শীতের যে পরিমাণ আসলে প্রভাব পড়ার কথা, সেরকম শীত কক্সবাজারে পড়ছে না, কক্সবাজার শহরে পড়ছে না, কিন্তু কক্সবাজারের বিভিন্ন উপজেলাগুলোতে শীতের প্রভাব রয়েছে। তো কক্সবাজার থেকে এই ছিল আসলে শীতের খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবারে চাঁদপুরে যাব। সহকর্মী খোকন কর্মকার সরাসরি যুক্ত আছেন আমাদের সঙ্গে। খোকন, চাঁদপুরে শীতের তীব্রতা কেমন? হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন দেখছেন? বিভিন্ন ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু এবং বয়স্ক। আমি চাঁদপুর জেনারেল সদর হাসপাতালে। সেখানে ঘুরে দেখা যায় সেখানে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে বহির্বিভাগে আজ সকালে প্রায় 70 জন রোগী এই ঠান্ডাজনিত রোগ নিয়ে তারা কিন্তু চিকিৎসা সেবার জন্য এখানে এসেছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 12 জন। বাকি রোগী কিন্তু স্বাভাবিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরেছেন। এবং এছাড়া টোটাল এই শিশু ওয়ার্ডে ভর্তি আছে 72 জন রোগী, অর্থাৎ 42টি আসনের বিপরীতে প্রায় দ্বিগুণের সমান রোগী কিন্তু সেখানে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে অতি দুর্বল 9 জন শিশু আইসিইউতে আছে। আর এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যাদের ঠান্ডা এবং কাশি এবং তাদের শ্বাসকষ্ট, তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের ঠান্ডাজনিত রোগীর সংখ্যার সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ।